আমি ডাকের সাড়া দিলাম, আমি ইউনূস আলাইহিস সালামকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, পেট ব্যথা। মাছ বুঝতে পারলো আমি যদি বমি না করি বাঁচব না। মাছ ভেসে উঠলো এবং কেনারায় চলে গেল। মাছ বমি করে ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। তাফসীরের ভিতরে এসছে, কোন মুফাসসির লিখেছেন 3 দিন ছিলেন মাছের পেটে, কোন মুফাসসির লিখেছেন 40 দিন ছিলেন। মাছের পেট থেকে যখন তিনি বেরোলেন, মাছের পেটে থাকার কারণে আর গেলার সময় দাঁতের যেসব আঁচড় লেগেছে গায়ে, তাতে করে চামড়া ছিঁড়ে গিয়েছে শরীরে। শুধু ইউনূসকে নয়, আল্লাহর মোমেন বান্দাদের প্রতি আল্লাহর ওয়াদা, আমার মোমেন বান্দারা যদি এরকম কোন বিপদেও পড়ে, ইউনূস যেমন বিপদে পড়েছ, আমাকে যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে বাঁচায় দেব। থেকে যাচ্ছে কি দেখা যায়, এইটা যেমন দেখা যায় না, মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে, যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন। আল্লাহ তো বেপরোয়া, কারো কাছে তার কৈফিয়ত দেওয়া লাগে? তিনি তার কোন বান্দাকে জান্নাতি দিবেন। গুনাহ করেছে জীবনে বহুত, আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম। কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন? না। আল্লাহ যদি মাফ করতে চান, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো তার আমলনামায় কোন শিরক আছে নাকি। কোন শিরক যদি না থাকে, রিপোর্ট যদি হয়, আল্লাহ বলবেন মাফ করে দিলাম, যা আমার জান্নাতে। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, সে যেন কোনো গুনাহই করে নাই। আল্লাহু আকবার। ওই মুমিনদের পরিচয় দিচ্ছেন। এই পরিচয়টা আমাদের জানা দরকার। আপনারা নিশ্চয়ই জানেন জাহান্নামের সংখ্যা কয়টা বলেন, আর জান্নাতের সংখ্যা 8টা। এখানে আল্লাহ তাআলা মুমিনের 8টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 8টা শর্ত। এই 8টি শর্ত যদি কোন মুমিন পালন করতে পারে, আল্লাহর 8টি জান্নাতের দরওয়াজা তাদের জন্য খুলে যাবে। কোনো গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ করে রেখেছেন। যিনি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তার থেকে সম্মানিত ব্যক্তি আর নাই। এক কথায় আল্লাহর পরেই তার মর্যাদা। সুবহানাল্লাহ বলো। সেই নবী বলছেন তো কি, আর মুমিন কারা? এই কথাগুলি আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। আজকে যদি শেষ করতে পারে ভালো, না পারলে আগামীকাল ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আচ্ছা, শয়তানের ওয়াসওয়াসা তেলাওয়াতের সময় অথবা কোরআন আলোচনার সময় শয়তান খুব অসন্তুষ্ট হয়। শয়তান জানে এগুলো যদি মানুষ শোনে আর আমল করে, তাহলে আমার তো আর কোনো ডিউটি থাকবে না। এই জন্য শয়তান চায় যখন আলোচনা জমে আসে তখন বসা মানুষগুলি উঠায় দিতে। অনেক সময় তো শুনলাম চল যে একটা সিগারেটে টান দিয়ে আসে। এই শয়তান কারে কারে উঠাবে আপনারা বসে বসে টের পাবে। এই জন্য মজবুত হয়ে বসার জন্য আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে। আল্লাহর নামে শুরু করছি। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি এবং বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছি। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি। এখন কেনা বেচা করতে হলে বিনিময় লাগে। আপনি কিছু কিনতে চাইলে বিনিময় কিছু দিতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার জান আর মালটা কিনে নিলাম, বিনিময় আমি তোমাকে কি দেব? জান্নাত দেব। এখন প্রশ্ন হচ্ছে, আমার জান কার? আমার মাল কার? আর আল্লাহ তাআলা বলছেন যে আমি মুমিনের জান আর মাল কিনে নিলাম। এটা তো আল্লাহর নিজের। আমার জিনিস আমি কিনি কেমনি? আল্লাহর জিনিস আল্লাহ কিনছেন কি করে? এই কথাটার অর্থ কি, ব্যাখ্যা কি? কথা মাথায় ঢুকতেছে? আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছি। কি কিনলেন তিনি? তিনি কিনলেন আমার ইচ্ছাটা।
এই যে আমার ভেতরে একটা জান আছে, এই জানটা আমার না। কে দিয়েছেন? মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু আপনি আত্মহত্যা করতে পারবেন না। এটা যদি আমার বলি, এটা যদি আমার হতো, তাহলে আত্মহত্যা করা জায়েজ ছিল। আপনি আত্মহত্যা করতে পারবেন না। যদি কেউ আত্মহত্যা করে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নাম। যেহেতু এটা তোমার অধিকার নাই, তোমার আত্মাকে হত্যা করার কোন অধিকার তোমাকে দেওয়া হয়নি, এটি আল্লাহ। আর মাল, সেটি আল্লাহ তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রেখেছেন। মূলত সমস্ত সম্পদের মালিক আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? কিন্তু আমি বলতে পারবো জমিনটা আমার, বাড়িটা আমার, বলতে পারবো, কিন্তু এটার চিরস্থায়ী মালিক আমি নই। এটি আমার কাছে আমানত রাখা হয়েছে। যেমন এই বগুড়া শহরে আপনার একটা বাড়ি আছে, বাড়িটা আপনার দাবি করতে পারে, কিন্তু গভর্নমেন্ট যদি ইচ্ছে করে আপনার বাড়ি অধিগ্রহণ করে ওখান থেকে রাস্তা নিয়ে যেতে পারে। মূলত মালিক গভর্নমেন্ট, আপনি কিনে আপনি বাড়ি করছেন, কিন্তু গভর্নমেন্টের এখতিয়ার আছে আপনার বাড়ি অধিগ্রহণ করে সেখানে রাস্তা করা বা অন্য কিছু করার এখতিয়ার তার আছে। আমাকে আপনাকে যে মাল দেওয়া হয়েছে, মালের মূল মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং আমার কাছে দায়িত্বটা কি? আল্লাহ কিনলেনটা কি? আল্লাহর জিনিস আল্লাহ যে কিনলেন, কি জিনিসটা? কি জিনিসটা? হচ্ছে জান খরচ করার ইচ্ছা, মাল খরচ করার ইচ্ছাটা আল্লাহ কিনে নিয়েছেন। আপনি যেখানে খুশি সেখানে আপনার জান খরচ করতে পারবেন না। আপনি এমন কোন জায়গায় জীবন দিতে পারবেন না যে কাজে আল্লাহ তাআলা রাজি নাই, সেখানে আপনি আপনার জীবন দিতে পারেন না, আপনার শ্রম দিতে পারেন না। এমন কোন জায়গায় আপনার মাল খরচ করতে পারেন না যেখানে আল্লাহ তাআলা রাজি নন। এই ইচ্ছাটা আল্লাহ খরিদ করে নিয়েছেন। আমাদের দেশে মানুষ যখন মারা যায়, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমারে রেখে গেলাম, এই মাটির ভেতর থেকে তোমাকে আবার পুনরুত্থিত করা হবে। আর কবরের মধ্যে রাখার সময় বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। কারে উঠাইলেন? একটা লাশ, মরা লাশ, তাকে উঠাই দিলেন রসুলের গাড়ি। এখন রসুল এই লাশটাকে মিল্লাতে রসুল, আল্লাহ রসুলের দলে উঠালেন, রসুলের গাড়িতে উঠালেন। রসুল এই লাশ গ্রহণ করবেন কিনা, এবং এই মরা লাশ দিয়ে আল্লাহ করবেনটা কি, একটু ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। যে ব্যক্তিকে কবরে রাখলেন, এই লোকটি যখন ছাত্র জীবন ছিল, তার ছাত্র জীবনে যত আন্দোলন করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, সমাবেশ করেছে, সেখানে আল্লাহ এবং ইসলামের কোন জিনিস ছিল না। আল্লাহর জন্য করে নাই, রসুলের জন্য করে নাই, কোরআনের জন্য করে নাই। রাত ভরে দেওয়ালে লিখেছে, সেই দেওয়ালের লেখাগুলি আল্লাহর কাজে, রসুলের কাজে লাগে নাই। ছাত্র জীবন চলে গেল, সাংবাদিক হলো, রাজনীতিক হলো, যাই কিছু হলো, তার বক্তৃতা, তার বিবৃতি, কোনো কাজ, কোনো কথা আল্লাহর কাজে লাগলো না, আল্লাহর দ্বীনের জন্য লাগে নাই। তার নির্বাচন, তার ভোট, তার জীবন, তার বক্তব্য, জীবনের কোনো কাজ, কোনো কথা আল্লাহর কাজে, রসুলের কাজে লাগলো না। এবার যখন সে বুড়া হয়ে মারা গেল, তখন তার লাশটা কবরে রাখার সময় বলা হলো, আপনার বিবেককে জিজ্ঞেস করুন, এই বুড়া মানুষটা, বুড়া লাশটা, তার জীবনের একটা মুহূর্ত আল্লাহ রসুলের কাজে লাগে না, এই মরা লাশ দিয়ে আল্লাহ তার রসুল কি করবেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার জান এবং মাল খরিদ করে নিয়েছি। যেখানে সেখানে তোমার পয়সা চান্দা দিতে পারো না। একজন লোক আসলো, আমাদের নেতা বক্তৃতা করবেন, বিশাল জনসভা, নেতা আসবেন, সুতরাং তার চান্দা দেওয়া লাগবে। আপনি চান্দা দিতে পারেন না। যদি সেই নেতা ধর্মনিরপেক্ষ মতবাদী হয়, যদি সে ইসলাম বিরোধী হয়, তাহলে তার মঞ্চে সে বক্তৃতা করবে, সেই চান্দা আপনি দিতে পারেন না। আপনি একজন হিন্দুকে সাহায্য করতে পারেন, যদি তার মেয়ে বিয়ে হবে, পয়সা নাই, তার ছেলে অথবা তার স্ত্রীর অসুখ হয়েছে, চিকিৎসার পয়সা নাই, আপনি সাহায্য করতে পারেন। তার বাড়িতে ছাউনি নাই, আপনি ছাউনি দিতে পারেন। মানবিক কারণে হিন্দু ও খ্রিস্টান ও যে কোনো জাতির মানবিক কারণে সাহায্য করতে পারবেন, কিন্তু তার পূজা করার জন্য, মূর্তি বানাবার জন্য আপনি সাহায্য করতে পারেন না।
এটা গভর্নমেন্ট করবে, আপনি পারবেন না। এখানে এই যে খরচটার ব্যাপারটা, আপনি যেখানে সেখানে ইচ্ছা করলেই খরচ করতে পারবেন না। ঢাকা থেকে নর্তকী আসবে, নায়িকা আসবে, গায়িকা আসবে, বিশাল নাচ গানের ওপেন কনসার্ট। হায় হায়, ওপেন কনসার্টে পুরুষগুলার চুল কোমর পর্যন্ত লম্বা, এদিকে চুল ফেলায়, ওদিকে চুল ফেলায়, দুইটা লাভ দিল, তিনটা সিক দিল, ওপেন কনসার্ট হয়ে গেল। এগুলোর জন্য মানুষেরা পয়সা খরচ করছে, জায়েজ নাই। আপনার পয়সাটা আপনার পয়সা, আপনার জান, আপনার মাল খরচ করতে হবে। কেবলমাত্র আল্লাহ যেখানে রাজি আছেন এর বাইরে আপনি খরচ করতে পারবেন না। আপনি সেই মিছিলে যেতে পারেন না যে মিছিলে আল্লাহর নাম উচ্চারিত হয় না। আপনি সেই বিক্ষোভ, সেই সমাবেশে যেতে পারেন না যেই সমাবেশ, যেই বিক্ষোভে আল্লাহর এবং ইসলামের কোনো স্বার্থ নাই। যেহেতু আমি মুসলমান, আমরা কি বলেন সবাই? মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় জান্নাত দেব। এই যে বিনিময় জান্নাতটা দেব, এই ওয়াদা আমি করেছি। ওয়াদা আমি করেছি, তাওরাতে করেছি, ইনজিলে করেছি, আর এই কোরআনেও করলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আমার আল্লাহ বলছেন, এই যে তোমার জান মালের বিনিময় আমি তোমার বেহেশত দেব, এই ওয়াদা আমি করেছি তাওরাতে, ইনজিলে, আবার কোরআন শরীফও করলাম। আর আল্লাহ চাইতে ওয়াদা পূরণকারী আর কে হতে পারে? পারে কেউ? পারে না। কত নেতা আসে, ভাইয়ার আমার, বোনের আমার কথা মানো, না খাইয়া মরবান, কত কথা বলে, আর শেষ পর্যন্ত কিছুই হয় না। আছে না? আল্লাহর ওয়াদা কি এইরকম? আল্লাহ তাআলা প্রত্যেকটি ওয়াদা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, এবার আনন্দ করো, ফুর্তি করো, যারা আল্লাহর চুক্তিতে এগ্রিমেন্ট, আল্লাহর এগ্রিমেন্টে চুক্তি করতে পারছো, আল্লাহর চুক্তির সাথে যারা ঐক্যবদ্ধ হতে পেরেছো, আল্লাহর এই শর্তে যারা ঐক্যবদ্ধ হতে পেরেছো, এই চুক্তি এগ্রিমেন্টে যারা স্বাক্ষর করতে পেরেছো, তারা আনন্দ করো। কারণ হচ্ছে যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হচ্ছে মহা সাফল্য। আল্লাহর কথার সাথে একমত হতে পারা মুসলমানদের জীবনের সব থেকে বড় সাফল্য। সুবহানাল্লাহ। এখন এই মোমেন্ট কারা? যেই মোমেনদেরকে আল্লাহ বড় সাফল্য বলেছেন, আনন্দ করতে বলেছেন, আর জানমান কিনে নিয়েছেন, ওই মোমেনরা কারা? এবার আসুন সামনের দিকে সেই মোমেনের ব্যাখ্যায় যায়, জানতে হবে না আমাদের। 112 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই মোমেনদের পরিচয় দিচ্ছেন। এই পরিচয়টা আমাদের জানা দরকার। আপনারা নিশ্চয়ই জানেন জাহান্নামের সংখ্যা কয়টা বলেন, আর জান্নাতের সংখ্যা 8টা। এখানে আল্লাহ তাআলা মুমিনের 8টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? 8টা শর্ত। এই 8টি শর্ত যদি কোন মুমিন পালন করতে পারে, আল্লাহর 8টি জান্নাতের দরওয়াজা তাদের জন্য খুলে যাবে। আমি সেই 8টি কোয়ালিটির কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আত-তাইবুন, বারবার তওবাকারী। মুমিনের প্রথম কোয়ালিটি বারবার তওবাকারী, একবার না, বারবার তওবাকারী, প্রত্যাবর্তনকারী। তওবা মানে ফিরে আসা। ফিরে আসা কিসের থেকে ফিরে আসা? তওবা মানে বিরত থাকা, তওবা মানে ফিরে আসা। কিসের থেকে ফিরে আসা? বুদ্ধি করে কম তো, গুনাহ থেকে ফিরে আসা। এই জন্যই তো আমি বলছি যে বগুড়ার মানুষ খুব সুশিক্ষিত, বোঝে ভালো, আলহামদুলিল্লাহ। বেশি না বুঝলেই হলো। সঠিকভাবে বুঝতে পারলেই আমাদের কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। বলেন আত-তাইবুন, বারবার তওবাকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি দৈনিক 70 বার তওবা করি। তিনি বলেছেন, আমি দৈনিক 100 বার তওবা করি। এবার বলুন তো, রাসূলের জীবনে কোনো গুনাহ আছে? আসতে বললে তো আপনি বিপদে পড়বেন। রাসূলের জীবনে কোনো গুনাহ আছে? যখন তিনি নবুয়ত পান নাই, নবুয়ত পেয়েছিলেন কত বছরে? সেই 40 বছর বয়স পর্যন্ত নবুয়ত বিহীন অবস্থায় যে ছিলেন, তখন কোনো গুনাহ করছেন? নবুয়ত পাওয়ার পর তো প্রশ্নই ওঠে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
তার নবীকে বলেছেন, আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দিলাম। কোন গুনাহ নবী করেন নাই, তারপরে আল্লাহ তাআলা মাফ করে রেখেছেন। কোন গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ করে রেখেছেন। যিনি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তার থেকে সম্মানিত ব্যক্তি আর নাই। এক কথায় আল্লাহর পরেই তার মর্যাদা। সুবহানাল্লাহ বলো। সেই নবী বলছেন, আমি দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। আর প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা গুনাহ করি, তওবা করি না। রাসূলুল্লাহ নামাজ পড়তেন, নামাজের সালাম ফিরিয়ে বলতেন, লক্ষ্য করি, নামাজের সালাম ফিরাইয়া দুই দিকে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার। এরপরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্তেকালের 5 দিন আগের থেকে তিনি এই তওবা ইস্তেগফার বেশি করতেছিলেন। তিনি পড়তেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, ইন্তেকালের 5 দিন আগের থেকে খুব বেশি করে এই দোয়াটা পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে যেন কোনো গুনাহই করেনি। আল্লাহু আকবার। সে যেন কোনো গুনাহই করেনি। আল্লাহ তাআলা আরো বলেছেন, যদি কেউ তওবা করে আমি শুধু গুনাহ মাফ করি না, তার গুনাহগুলিকে সাইয়্যাতগুলি হাসানাত দিয়ে বদলায় দেই। আমার আল্লাহ কত মহান। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 1 হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। বান্দা যখন হাত তোলে আর চোখ দিয়ে পানি গড়াতে থাকে, আল্লাহ তাআলা বলছেন, নবী, ইসলামের ভিতরে যে লোক দাড়ি আর চুল পাকাইলো, শুনতেছেন, ইসলামের ভিতরে থেকে যে লোক দাড়ি আর চুল পাকাইলো, বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, বার্ধক্যের চরম পরিণতিতে উপস্থিত হয়ে এই বৃদ্ধ বান্দা যখন আমার দরবারে হাত তুলে বলে, রব্বুল আলামিন, আমি আগের মতো কামাই করতে পারি না বলে সংসারে আমার দাম নাই, ছেলের কাছে দাম নাই, বউয়ের কাছে দাম নাই, পুত্রবধূর কাছে দাম নাই, আমি আগের মতো চলতে পারি না, আমি আগের মতো চোখে দেখি না, আমি আগের মতো শুনতে পাই না, খাইয়াও হজম করতে পারি না, দাঁড়াইতেও পারি না, সংসারে আবার কোনো মর্যাদা নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ করে করে জীবনটাকে এমন ভাবে বরবাদ করে দিছি, তোমার কাছে ক্ষমা চাইবো, গুনাহ মাফ চাইতো আমার ভয় লাগে, এত গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, এই দাড়ি এবং চুল পাকা বৃদ্ধ মানুষটি যখন আমার কাছে কাঁদতে থাকে, তখন আমার শরম হয়, এই বান্দারে কেমনে আমি খালি হাতে ভিড়াই। কাছে বান্দা যখন কান্দে, চোখের পানি ফেলে দেয়, আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনার কারণে চোখ দিয়া যখন পানি পড়ে, সেই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাকে মাফ করে দেন। গুনাহ করেছো, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর রহমত তো তার আরশ উপচে পড়েছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত আর আমার গজব, এই দুটিতে কম্পিটিশন হচ্ছিল, প্রতিযোগিতা হচ্ছিল। গজব আর রহমত দুটিতে প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, রহমত জিতে গিয়েছে। প্রিয় ভাই, আল্লাহর কাছে তওবা করা মুমিনের সবথেকে বড় কোয়ালিটি। গুনাহ করেছো, মাপ চাও, চোখের পানি ফেলো। আর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ, মুখ দিয়া বলা আর কলজা দিয়া বলা দুইটা এক জিনিস না। মহব্বতের সাথে বলেন আল্লাহ, কলিজার ভেতর থেকে বান্দা যখন একবার উচ্চারণ করে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়া বলেন, বান্দা তুমি কি চাও, আমি হাজির। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন
হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমি তোমার সাহারা, যে রগের উপর তোমার মাথাটা দাঁড়ানো আছে, এই রগের চাইতে আমি বেশি তোমার নিকটবর্তী। প্রিয় ভাই সব, হযরত ইউনূস আলাইহিস সালাম জাতিকে বুঝালেন তাওহীদের উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। জাতি মানল না। বছরের পর বছর বুঝাতে লাগলেন। শেষ পর্যন্ত তিনি বিরক্ত হয়ে জাতিকে বললেন, 3 দিনের মধ্যে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে, আমি চললাম। তিনি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করেন নাই। সূরা আস-সাফফাতের মধ্যে পুরা ঘটনা আছে কোরআন শরীফে। তিনি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা না করে উম্মতের উপরে বিরক্ত হয়ে তাদেরকে গজবের দুঃসংবাদ শোনায়া তিনি রওনা করলেন। এলাকা ছেড়ে, সামনে ছিল দরিয়া, নৌকায় উঠেছেন, দরিয়া পার হয়ে যাবেন। নৌকা যখন দরিয়ার মাঝখানে আসছে, তুফান শুরু হয়ে গেছে, এত তুফান নৌকা ডুবে যাবে। তখন মাঝি, খুব প্রবীণ মাঝি বলছে যে দরিয়ার মধ্যে এই ধরনের তুফান তো স্বাভাবিক হয় না। আজকে যে অবস্থা হয়েছে, আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা হচ্ছে যে কোন কৃতদাস যদি পালায়, তখন মানুষ বেচা কিনার সিস্টেম ছিল। কোন কৃতদাস যদি তার প্রভুকে না বলে পালায়, তখনই এই রকমের তুফান হয় আর নৌকা ডুবে যায়। কোন কৃতদাস যে পালাইছে এই জাহাজে আছে, এই নৌকায়, তা তো আমি জানি না। যদি কেউ এরকম পালায় এসে থাকো, তাকে আমরা ফালাই দেব নদীতে, তা নাহলে আমরাও বাঁচবো না। মাঝি বোঝে নাই যে সত্যি একজন প্রভুকে বলে আসেনি। এখন কেউ তো স্বীকার করছে না। এই কোরআন শরীফ বলছে সূরা আস-সাফফাতের মধ্যে, তারা লটারি করল। লটারিতে নাম উঠল ইউনূস আলাইহিস সালামের। সকলে তার দিকে তাকাইলো। এই সুন্দর চেহারার মানুষ, তিনি তো আমাদেরকে ভালো কথা বলেন। পালায় আসার লোক তিনি না, ভুল উঠছে, আবার লটারি করো। দ্বিতীয়বার লটারিতে তার নাম উঠল, তাও বিশ্বাস করলো না। তৃতীয়বার লটারি করলো, তৃতীয়বারে ওনার নাম উঠল। ইউনূস আলাইহিস সালাম এবার বললেন নৌকার আরোহীদেরকে, আমি সত্যি আমার প্রভুকে বলে আসিনি, তবে আমাকে ফালায় দিতে হবে না, আমি নিজেই পড়ব। উত্তাল তরঙ্গমালায় এই বিশাল দরিয়ার মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়লেন। মাছ একটা রেডি ছিল, যেই না তিনি পড়লেন, মাছ তাকে গেলা শুরু করে দিল। অন্তরিক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাছকে জানাই দিলেন, মাছ, এটা তোর রুজি না, চাবাইতে পারবি না, হজম করতে পারবি না। মাছের পেটের ভিতরে চলে গেলেন। দেখুন আল্লাহ তাআলা বলছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। তাফসীরে এসেছে এই মাছকে আরেকটা মাছ গিলে ফেলল। এখন একটা মানুষ গিলে খায় যে মাছে, সেই মাছের গেলে আর এক মাছ, সে কত বড় মাছ, তিমি মাছও হতে পারে, আল্লাহ ভালো জানে। এই মাছ ইউনূস আলাইহিস সালাম মনে করেছেন আমি তো শেষ। মাছ পানির নিচে ডুবতে 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 একদম তলায় চলে গিয়ে প্লেন যেভাবে ল্যান্ড করে, এইভাবে মাছটা তলদেশে গিয়ে ল্যান্ড করলো। হযরত ইউনূস আলাইহিস সালাম হাত পা মাথা নাড়ায় দেখলেন মরি নাই। তিনি দাঁড়ায় গেলেন, মাছের পেটের ভিতরে দাঁড়াইয়া ঘোষণা করলেন, অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন, জুলুমাত, জমায় কাথির, ত্রিবিধ অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতরে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা, তুমি মহাপবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে গেলেন, চোখের পানি ফেলে। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি আজকে যেই জায়গায় তোমারে সেজদা দিয়েছি, আমার জানা মতে এইরকম জায়গায় তোমারে কেউ সেজদা দেয় নাই। আয় আল্লাহ,
আমি আমার অপরাধ স্বীকার করছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি শুনছিলেন? আল্লাহ কি শুনছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানির অতল তলদেশে মাছের পিঠির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের এই চিৎকার পানির ভিতরে কেউ শোনে নাই, অন্তরিক্ষের কেউ শোনে নাই। আল্লাহ পাক বলেন, আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি। আমি জবাব দিলাম, আমি ডাকের সাড়া দিলাম, আমি ইউনূস আলাইহিস সালামকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, পেট ব্যথা। মাছ বুঝতে পারলো আমি যদি বমি না করি বাঁচব না। মাছ ভেসে উঠলো এবং কেনারায় চলে গেল। মাছ বমি করে ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। তাফসীরের ভিতরে এসছে, কোন মুফাসসির লিখেছেন 3 দিন ছিলেন মাছের পেটে, কোন মুফাসসির লিখেছেন 40 দিন ছিলেন। মাছের পেট থেকে যখন তিনি বেরোলেন, মাছের পেটে থাকার কারণে আর গেলার সময় দাঁতের যে সব আঁচড় লেগেছে গায়ে, তাতে করে চামড়া ছিঁড়ে গিয়েছে শরীরে। দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে শরীরে ঘা হয়ে গেছে, বমি করে দিল। সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি ইউনূস আলাইহিস সালামের যেখানে বমি করলো ওইখানে একটা কদু গাছ উঠাই দিলাম। কদু গাছ বড় হয়ে গেল। কদু গাছ কেন? এই জন্য শরীরে ঘা থাকলে সেখানে মাছি পড়ে, পোকা পড়ে। মাছি এবং পোকা মাকড় যাতে না পড়ে সেই জন্য এমন এক গাছ দিলেন যে গাছের পাতায় মাছি বা পোকা মাকড় কখনো পড়ে না। আপনারা খুঁজে দেখেন। শুধু ইউনূসকে নয়, আল্লাহর মোমেন বান্দাদের প্রতি আল্লাহর ওয়াদা, আমার মোমেন বান্দারা যদি এরকম কোন বিপদেও পড়ে, ইউনূস যেমন বিপদে পড়েছ, আমাকে যদি ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে বাঁচায় দেব। আল্লাহর কাছে তওবা করা, আত-তায়েবুন, বারবার তওবাকারী, শুধু একবার নয়, বারবার তওবাকারী। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। আমরা যেন তওবা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এটা কি মনে থাকবে আমাদের যে প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম যখনই সালাম ফিরাবেন, অথবা আমরা একা যদি নামাজ পড়ি কখনো, যখন সালাম ফিরাবো দুদিকে, তারপরে কি বলবো বলেন তো? মনে থাকবে? এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহু আকবার বলেন, তারপরে কি? কয়বার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, যে কোনো গুনাহ করবেন তওবা করবেন। আর গুনাহ করব না এই নিয়ত করতে হবে যে আল্লাহ গুনাহ থেকে তুমি আমাকে বাঁচাও, গুনাহ থেকে আমাকে রক্ষা করো। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। এগুলো 1 নম্বর কোয়ালিটি, মুমিনের 1 নম্বর কোয়ালিটি, আত-তায়েবুন, বারবার তওবাকারী। আল-আবিদুন, 2 নম্বরে হচ্ছে ইবাদতকারী। 2 নম্বরে কি? ইবাদতকারী। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠাইছিলেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তারা আমার ইবাদত করবে এই জন্য। এখন প্রশ্ন উঠতে পারে যে সারাক্ষণ যদি ইবাদতই করি তাহলে বাজার করব কখন, চাষবাস করব কখন, ব্যবসা বাণিজ্য করব কখন, রাজনীতি করব কখন? একজন মুসলমান তার সব কাজ হবে ইবাদত। সুবহানাল্লাহ। মুসলমানের সব কাজ কি হবে বলেন সবাই? ইবাদত হবে। আপনি যে ঘুমাবেন আপনার ঘুম ইবাদত হবে। বেশি রাত জাগার দরকার নাই। আপনি ঈশার নামাজ পড়ে খানা খেয়ে ঘুমায় যান, নিয়ত থাকবে যে আল্লাহ রাত বেশি জাগলাম না, তাহাজ্জুদ পড়ার জন্য আগে আগে ঘুমায় গেলাম। আপনি ঘুমায় থাকলেন কিন্তু আপনার এই ঘুমটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। মুমিন ব্যক্তির চোখের চাহনি ইবাদত। আমি যে দেখি, এই দেখাটাও ইবাদত। কি রকম? আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি। নবীজি বলেছেন, কোন সন্তান যদি
তার মা বাপের দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। তা আপনার আমার চোখের চাহনি ইবাদতের মধ্যে শামিল। আপনি ব্যবসা করবেন, এটা ইবাদত। ফজরের নামাজ পড়ে দোকানে চলে যান, তারপরে দোকান বিসমিল্লাহ বলে দোকান খোলেন, বিসমিল্লাহ বলে দোকানে বসেন। এরপরে ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মিথ্যা কথা কবেন না। আপনি যে ব্যবসাটা করলেন, ওজনে কম দিলেন না, খাদ্যে ভেজাল দিলেন না, মিথ্যা কথা বললেন না, নামাজটা ঠিক মতো পড়লেন, আপনার হাসর হবে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বোঝেন কথা? যারা নাকি সত্যবাদী ব্যবসায়ী, নবীজি বলেছেন তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে হাসর নসিব হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ, কি ব্যবসা আমরা করি! টেলিভিশনে দেখতে পেলাম আমরা কি খাই, কি খাচ্ছি। আহারে মুসলমান, রসগোল্লা বানায়। টেলিভিশনে দেখলাম রসগোল্লা বানাবার পদ্ধতি। রসগোল্লা বানাইতে ছানা লাগে, দুধ লাগে, দুধ হইলেই ছানা হয়, যত দুধ তত ছানা। এত ছানা, এত দুধ পাবে কই? এত পয়সা খরচ করার সময় নেই। দুধ জাল দিয়া গরম করে দুধের মধ্যে টয়লেট পেপার ছাড়িয়ে দিয়া, দ্রুত টয়লেট পেপার গলে গেল, ছানা হয়ে গেল, ওর মধ্যে চিনি দিয়া গোল গোল বানাই দিব, খাও জমের খাওয়া। যত কেক খান, অধিকাংশ কেক গুলি পচা ডিম দিয়া তৈরি। ফাস্ট ফুডের চিকেন গুলি যতগুলি, কি বলে, স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ মরা মুরগি দিয়ে তৈরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরাও মুসলমান, এরাও মুসলমান। হসপিটালের খানাগুলি পচা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে। চানাচুরগুলি ট্রেনের পোড়া মোবাইল দিয়ে ভাজা হচ্ছে। নুডলস গুলি পচা আটার ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে। দেখছেন না এগুলি? আপনারা না আমি বানাই বলতেছি, দেখছেন কি না? ভেজাল খাইতে খাইতে বাংলাদেশের মুসলমানদের পেটের অবস্থা এমন হয়েছে যে পিওর জিনিস খাইলে কলেরা হবে। পেট গেছে ভেজাল প্রুফ হইয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে এই ভেজাল বিক্রি করিয়া রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত নয়। এখন আপনি হজ করেন, তাহাজ্জুদ পড়ে কপালের চামড়া উঠায় ফেলেন, রাসূলুল্লাহ বলেছেন তুমি আমার উম্মত নও। আল্লাহরে ফাঁকি দিবেন, বেহেশত আপনার মামু বাড়ি। এত সহজ না। খাদ্যদ্রব্যে ভেজাল যারা দেয় তারা মানবতার দুশমন, তারা মুসলমান নামের কলঙ্ক। সুতরাং আল আবিদুন, ইবাদতকারী, আপনি খাদ্যদ্রব্যে ভেজাল দেবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, বাংলাদেশের তৈরি কারা কাপড় জাপানের সিল মারবেন না। আমার দেশের কাপড় কেনার মতো মানসিকতা আমার থাকতে হবে। আমার কাপড় আমার দেশে যেটা তৈরি হয় এটাই ভালো, এই মানসিকতা থাকতে হবে। খালি আমার সোনার বাংলা, আমি তোমারে ভালোবাসি, এইটুকু বললেই হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হবে। ঠিক কিনা? মিথ্যা কথা কেন বলতেছেন? আবার লাভ করতেছে 200 টাকা 500 টাকা, বলতেছে আল্লাহর কসম 2 টাকাও লাভ করিনি, লাভ করছে 100 টাকা, 2 টাকা লাভ করেনি। এই ধরনের মিথ্যা কথা বলার দরকারটা কি? আপনি বলেন আমি ব্যবসা লাভ করবো না, তা আমি চলবো কি করে? আপনি কত করতেছেন তা বলার দরকার নেই। আর অতি মুনাফাখুরি, এই যে রমজান মাসে জনমের মতো পেঁয়াজের দাম বাড়লো, আটার দাম বাড়লো, আরো কিসের কিসের দাম বাড়লো জনমের মতো। কেন এই দাম বাড়ে? এই জন্য দাম বাড়ে মুসলমানের এইগুলি আগের থেকে কিনে রাখে 2 মাস 3 মাস আগে, রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য। আরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক এবং আম্বরের চাইতে পবিত্র। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা আলাদা গেট রেখেছেন, যার নাম রায়্যান।
এখানে শুধু রোজাদারেরা প্রবেশ করবে, সব রোজাদার যখন এই গেট দিয়ে প্রবেশ করবে গেট বন্ধ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবে না। রোজাদারদের সাথে আল্লাহ স্পেশাল সাক্ষাৎ দিবেন, সুবহানাল্লাহ। সেই রোজাদার দিয়ে ব্যবসা করো, 2-3 মাস আগের থেকে রোজার আইটেম গুলি কিনে জমা করিয়া তারপরে রোজাদারদের উপরে ব্যবসা করো, তোমার ব্যবসা নিয়ে কোন জাহান্নামে থাকবে দেখবে। সারা বছরের সব লাভ রোজার মাসে, এই হলো মুসলমানের মানসিকতা। এরপরও দাবি করে আমি মুসলমান, শয়তানে হাসে, আরে বেটা তুই যদি মুসলমান হতো আমি কি? শয়তান খুব দুর্ভাবনায় পড়ে যায়, মুসলমান কপাল পড়া, কি এর ইবাদত করে। সুতরাং আপনার ব্যবসা ইবাদত। আপনি জমিন চাষ করতে যাবেন, আপনি চাষী, আপনি উত্তম কাজ করছেন, আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে? এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন আবাল বাশার হযরত আদম আলাইহিস সালাম, নিজ হাতে চাষ করেছেন। আল কাসিব হাবিবুল্লাহ, যারা রিকশা চালায় কে তোমাকে ঘৃণা করবে? তোমার পয়সা সব থেকে হালাল। রিকশাওয়ালা ভ্যানওয়ালার পয়সা, ঘুষ নাই, ওর মধ্যে ঘুষ আছে, কিন্তু কিছু ভদ্র লোক আছে, বুড়া রিকশাওয়ালা, এই বেটা এদিকে আয়। বুড়া মানুষ রিক্সা চালায় সেই জন্য অপমান, ওই বেটা তোমার বাপের বয়সে, আপনি কইতে পারো না। এরপরে উঠলো রিক্সায়, 7 মাথা থেকে 14 মাথায় যাবে, ওখানে যায়া বললো যে ভাড়া কত, সে চাইলো 10 টাকা ভাড়া। আরে বেটা 10 টাকা ভাড়া, রেড বই দেখা। যখন রিক্সার ভাড়া দেয় তখন রেড বই দেখার প্রশ্ন ওঠে, আর যখন শাড়ি কিনতে যায় লেখা আছে ফিক্সড প্রাইস, ঢোকার সাথে সাথে একটা 7 আপ অথবা একটা কি ঠান্ডা মান্টা কিছু একটা দিল, খাইয়া ঠান্ডা। শাড়ির দাম কত? শাড়ির দাম 13,593 টাকা 92 পয়সা। এইখানে রেট কত তার তালাশও করে না, বেশি কথা কইলে ভদ্রতার খেলাপ হবে। ওইটা ঠিক মতো আনতে পারে, কিন্তু রিক্সাওয়ালা মাথার ঘাম ফেলানো পয়সা নিয়ে তার সাথে ঝগড়া করে, তর্ক করে। এটা ঠিক নয়। সহজতে যে ইনকাম করে, রাসূলুল্লাহ বলছেন আল কাসিব হাবিবুল্লাহ, নিজের হাতে যে কামাই করে সে আল্লাহর বন্ধু। যারা হাদিয়া খায়, শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায়, কোনো কাজ কাম নাই, খালি হাদিয়ার উপরে নির্ভর আছে, এরকম একজন নবীর নাম শোনান আমার, একজন নবীর নাম শোনা উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে, কোন? আমি আপনার কাছে শিখে যাই, একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। দর্জি বোঝেন কি? টেইলর, দর্জি ছিলেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। এভাবে করে প্রত্যেক পয়গম্বরের কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে দেখলেন, জোহরের সময় যাদেরকে দেখলেন, আসরের সময় তাদেরকে দেখলেন একই জায়গায়, ও এশায়ও। পরের দিন ফজরের নামাজ সময় তখন দেখে সেই লোকগুলো বসা। উনি প্রশ্ন করলেন, তোমরা কারা? গতকাল থেকে এই পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে এসেই দেখি তোমরা এক জায়গায় বসে আছো, 5-6 জন, তোমরা কারা? তারা বললো, আমরা অনেক দূরের থেকে আসছি। এখানে করো কি? কয় যে এখানে বসে বসে আমরা আল্লাহর জিকির করি। খাও কি? আমরা যে আল্লাহর জিকির করি এগুলো দেখিয়া আশেপাশের লোকেরা আমাদের জন্য রান্না করে নিয়ে আসে, তাই খাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাদের মতো অপদার্থের চাইতে যারা রান্না করে খায় তাদের মর্যাদা তো আল্লাহর কাছে অনেক বেশি। শোনো, আগামীকাল জোহরের নামাজের পর যদি এই জায়গায় বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে বসে দেখো না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। অনেক অফিসার আছেন, জোহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন, জোহরের নামাজ পড়লেন, ঠিক আছে পড়ুন জামাতে, সুন্নত পড়লো, নফল পড়লো, এরপরে বসে বসে তাসবিহ টিপতে থাকলেন, জায়েজ নাই। যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী, আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে। নফল বাড়ি যেয়ে পড়েন, তাসবিহ বাড়ি যেয়ে পড়বেন। গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি ইবাদতের মধ্যে, জিকির আজকারের মধ্যে নষ্ট করলেন, বেতন নেবেন, হালাল হবে না বেতন। এর নাম ইসলাম, বাস্তব ধর্মী ইসলাম। আপনার রুজি হালাল হতে হবে। সুতরাং আপনি চাষ করতে যাবেন, আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন,
আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে। সেটাও সর্বনাশ আমরা করছি। চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে, যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহ জানে। আইলগুলোরে ঠেলিয়া একেবারে পলসিরাতের মতো চিকুন বানায় ফেলে। আচ্ছা ভাই বলেন তো, মাটিকে আপনি খাইতে পারবেন? বরং মাটি আমাদের খাবে। চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ারও শেষ নাই, আরো চাই আরো চাই আরো চাই। আল্লাহর নবী বলেন, কোন বান্দাকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনু আদম ইল্লা তুরাব। মানুষের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস দিয়ে ভরবে না। দেখছেন, এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম। একটা গাড়ির মালিক আহারে যদি আরো 8টা 10টা গাড়ি হইত, একটা হোটেলের মালিক আরো যদি 5টা হইত। ক্ষুধার কোনো শেষ নাই। টিয়ারের গম পাইলাম, কাবি খা তো পাইলাম না। নাম হলো কাবি খা, তার মানে হলো খাবি, জম্মের খাওয়া খা। গভর্নমেন্টের মালগুলা সব পেট ভরা, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ খাইয়া সব শেষ। আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা নাই। আর এগুলি যদি জবাবদিহিতার চিন্তা নিয়ে তারা কাজ করে ইবাদতের সামনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবাদত মানে শুধু নামাজ রোজা না। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া তৈরি করি নেই। যদি নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত হয়, তাহলে তো সব কাম কাজ ফালাইয়া মসজিদে বসে থাকা লাগবে। ইবাদতের ব্যাপক অর্থ রয়েছে, জানতে হবে, বুঝতে হবে ইবাদত কারে কয়। প্রিয় ভাই সব, সেই সত্যিকারের ইবাদত করতে হবে আমাদেরকে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার নাম ইবাদত। খাওয়ায় পড়ায় ওঠায় বসায় চলায়, রাজনীতি অর্থনীতি ইলেকশন ভোট নির্বাচন সবটা ইসলাম ইসলাম। যারা ধর্ম নিরপেক্ষ তারা কয় ধর্ম আর রাজনীতি আলাদা। কে তোমারে কইল ধর্ম আর রাজনীতি আলাদা? তুমি কেডা এই ফতোয়া দিতে? তুমি কে? ধর্ম আর রাজনীতি যদি আলাদা হয় তাহলে দাউদ আলাইহিস সালামকে কি বলবেন আপনি? সুলাইমান আলাইহিস সালামকে কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না? বানায় কইলাম না কোরআন শরীফে আছে, বলবেন। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না? বানায় কইলাম না কোরআন শরীফে আছে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মন্ত্রী ছিলেন, তারপরে রাষ্ট্রপ্রধান ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুনাফিক মুনাফিক মুনাফিক। বলেছেন রাসূল যা করেছেন তাই আমাকে করতে হবে। বলুন, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না? রাসূলুল্লাহ সেনাপতি ছিলেন না? রাসূলুল্লাহ শ্রমিক ছিলেন না? রাসূলুল্লাহ দাদা নানা, রাসূলুল্লাহ নানা ছিলেন না? স্বামী ছিলেন না? আমার জীবন আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই? সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? চিল্লায় বলো। আর ইসলামের স্রষ্টা কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্ম নিরপেক্ষ হতে পারে না। আমি মুসলমান, আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে, খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে। তো আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কি আছে? কি উল্টা বুঝলো, হায় হায়, মারা গেছে লোকটা, এখন কি নিরপেক্ষ হইতেছে আল্লাহ জানে। প্রিয় ভাই সব, বুঝে শুনে কাম করেন। চিরকাল আমরা এখানে থাকবো না, বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে।
এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন, আপনি পরকালের চিন্তা করবেন। এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এটি সুস্পষ্ট একটি কুফরি মতবাদ। মুসলমান ইসলামের পক্ষে থাকবে, ইমানদার হবে, তার জীবনের কোনো কাজ ইসলামের বাইরে যাইতে পারবে না। সবটা আমার ইবাদত, আমার নির্বাচন আমার ইবাদত, আমার ভোটটা আমার ইবাদত। মাথার মধ্যে কথা ঢুকতেছে? আল্লাহ আমাদের মাথার মধ্যে, কলজের মধ্যে ঢুকাই দিয়া বোঝার আর আমল করার তৌফিক দিন। আমরা বলি আমি। ইবাদতের ব্যাখ্যা অনেক বড়, সেই ব্যাখ্যা দিতে গেলে বাকি কথা বলতে পারবো না। এই জন্য 2 নম্বর হচ্ছে আল আবিদুন, ইবাদতকারী। জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহর ইবাদত দিয়ে যেন আমরা জীবন চালাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে দেন। এবং এই ইবাদত আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত। কতক্ষণ? এই যে এখন যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই, কি সুন্দর একটা সূরা আছে, সূরা কুরাইশ। আল্লাহ তাআলা বলছেন, হে কুরাইশরা, যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও, যদি নিরাপত্তা পেতে চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। এই ঘরের মালিকের ইবাদত। মালিক কে? এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, কি হবে? ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন, ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, আমার ক্ষুধার সময় খাবার চাই, ভীতির সময় নিরাপত্তা চাই। কে দিতে পারবেন? কে দিতে পারবেন? আল্লাহ তাআলা দিতে পারবেন। আমরা কি জান্নাতে যেতে চাই? বলেন, যেতে চাই? আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যদি যেতে চাও আমার গোলামীর মধ্যে শামিল হও, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ফাদখুলি জান্নাতি, এরপরে আমার জান্নাতে চলে যাও। গোলাম না হইয়া জান্নাতে যাইতে পারবা না। এরপরে জান্নাতে গিয়ে তোমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাও? আল্লাহ প্রশ্ন করছেন, দেখা করতে চাও আল্লাহর সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ তার রবের সঙ্গে দেখা করতে চায়, আশা যদি পোষণ করে, 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? ভালো কাজ করো, আমলে সালেহ করো, নেক কাজ করো, এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করো না। শিরক কোন অবস্থাতে করা যাবে না। শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, দারুণ দৃষ্টান্ত। শিরক কি ভয়াবহ জিনিস, শিরক সহজে বোঝা যায় না, সওয়াবের নিয়তেও মানুষ শিরক করে। এই শিরক বোঝা কঠিন, সেই জন্য রাসূলুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন। অমাবস্যার রাত। কিসের রাত? অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায়, চিন্তা করেছেন কথা? অমাবস্যার রাত, মানুষ নিজেকে নিজে দেখে না, পাথরটা কি রঙের? ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায়? এইটা যেমন দেখা যায় না, মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে, যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন। আল্লাহ তো বেপরোয়া, কারো কাছে তার কৈফিয়ত দেওয়া লাগে? তিনি তার কোন বান্দাকে জান্নাতি দিবেন। গুনাহ করেছে জীবনে বহুত, আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম। কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন? না। আল্লাহ যদি মাফ করতে চান, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো তার আমলনামায় কোন শিরক আছে নাকি। কোন শিরক যদি না থাকে, রিপোর্ট যদি হয়, আল্লাহ বলবেন মাফ করে দিলাম, যাও আমার জান্নাতে। সুবহানাল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মস্ত বড় অপরাধ শিরক করা। আল্লাহ সহ্য করেন না। এ বিষয়ে অনেক ওয়াজ আপনাদের সামনে করা হয়েছে। শিরক থেকে বাঁচতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে কিয়ামতের দিন কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে দেখা হয়। আল্লাহু আকবার। যে অনুষ্ঠানে, জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তাআলা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন, সুবহানাল্লাহ,
সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার বসার তৌফিক দান করে দেয়। আর ইবাদত কাকে বলে? এক কথায় বলে দিলাম, আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা, রাসূলুল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো ইবাদত। এখন আপনি যাই করেন আল্লাহ এবং রাসূলের হুকুম মাফিক হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আশা, বলেন সবাই আল হামিদুন, প্রশংসাকারী। 1 নম্বরে কি বলছিলাম? তওবাকারী। 2 নম্বরে কি বললাম? ইবাদতকারী। 3 নম্বরে প্রশংসাকারী। প্রশংসা কার হবে? আল্লাহ। তিনি ছাড়া প্রশংসা কারো হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে শুরুই করেছেন নিজের প্রশংসা। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব? কোন হুজুর ফু দিয়া গ্লাস ফাটাইলো? কোন হুজুরে বাংলাদেশে বসে মক্কা শরীফের কুত্তা খেদাইল, পুকুরে আগুন জ্বালাই দিল? ওগুলো আমার জানার দরকার নেই। এই প্রশংসা করার কোনো দরকার নেই। প্রশংসা করবো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। এইটাই আমার সন্তানদের দেখতে পারতাম না, এই সুন্দর জন্মভূমি দেখতে পারতাম না। যার চোখ নাই সে বোঝে কি নিয়ামত হারাইছে। আল্লাহরে কই, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের শরীরে যত নিয়ামত দিয়েছো, মৃত্যুর আগে এর একটাও তুমি ছিনাই নিও না। মৃত্যু পর্যন্ত সমস্ত নিয়ামত আমাদের সাথে রাখো। একটা চোখের শুকর আদায় করতে পারবো না, দুইটা কানের শুকরিয়া আদায় করতে পারবো না। এত সুন্দর জায়গায় কান দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, জিহ্বা দিলেন। একটা জিহ্বা। আপনার কয়টা? আমাদেরও একটা। এই একটা জিহ্বা টেস্ট মেশিন। দেখছেন কত রকমের টেস্ট একটা জিহ্বা। পালং শাক, পুঁই শাক, লাল শাক, কলার শাক, মোটর শাক, এক একটা মজা আলাদা পান না একরকম? রসগোল্লার মজা একরকম, জিলিপির মজা আর এক রকম, ছানারটা আর এক রকম, চমচম আর এক রকম, পুঁটি মাছ একরকম, কই মাছ আর এক রকম, ইলশা মাছ আর এক রকম, ঠিক কিনা? মুরগির গোস্ত একরকম, গরুর গোস্ত আর এক রকম। হাজার খাদ্যের টেস্ট একটা জিহ্বা দিয়ে। সুবহানাল্লাহ। আর এই জিহ্বা দাঁতের প্রতি কত দরদ তার। কোন জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিহ্বা ওইটা নিয়ে গুতোগুতি করতেই থাকে বাইর করার জন্য। এত রহমত করে, দয়া করে সে দাঁতের প্রতি, আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয়। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা এমন সুন্দর জিহ্বা দিলেন, আহারে, শুকর আদায় করে কুল পাওয়া যাবে? এই জিহ্বাটা আল্লাহ আবার ভিজা ভিজা রাখছেন। এটা যদি শুকনা, মাঝে মধ্যে শুকনা হয়ে যায় না, কথা বলা যায় যায় না, আল্লাহ ভিজাই রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ কয়, প্রশংসা করো, আমি তোমারে বাড়ায় দেব। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি নিয়ামত বাড়ায় দেব। আমি তোমাকে বৃদ্ধি করে দেব নিয়ামত। আর যদি শুকর আদায় না করো, আমি তোমারে শাস্তি দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকর আদায় করলে বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো, শুকরিয়া আদায়ের শক্তি আরো বেশি করে বাড়ায় দেব। নিয়ামত তো দিছি, শুকর আদায় করো, শুকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব। তুমি যত শুকর আদায় করবা, আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর জিকির করি এইখানে বসিয়া, আমরা বগুড়ার ঈদগাহ মাঠে এইখানে আল্লাহর কতগুলো বান্দা বান্দি একত্রিত হয়ে আল্লাহর জিকির আজগার করতেছি। আল্লাহ কয়, ফাজকুরুনি আযকুরুকুম। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তো আমার জিকির আর আল্লাহর জিকিরের মধ্যে পার্থক্য আছে না? আমরা জিকির করতেছি মাটির দুনিয়ায় বসিয়া, এইখানে কিছু লোক আল্লাহর জিকির করছে। আল্লাহ কয়, তুই যদি আমার জিকির করিস, আমি জিকির করবো আরশে আজিমে ফেরেশতাদের সাথে নিয়া। তুমি আমাকে ইস্তেগফারের সাথে স্মরণ করো, আমি তোমারে ক্ষমা করার দিয়া তোমারে স্মরণ করব। সুবহান আল হামিদুন। আল্লাহর প্রশংসা করিয়া, আল্লাহর যদি প্রশংসা করি, তাহলে আল্লাহর লাভ আছে কিছু? না, আল্লাহর লাভ নেই। কারণ আল্লাহর লাভ হইতো
যে আমরা যত প্রশংসা করব আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে, এরকম হবে নাকি? আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে, আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকের ফেকের হাম করে আল্লাহর ওই পজিশন থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, শুকরিয়া প্রশংসা যদি না করে, যে পজিশনে তিনি আছেন তার থেকে 1 ডিগ্রি নিচেও নামবে না। তাহলে এই শুকর আদায় করায়, প্রশংসা করায়, তাসবিহ পড়ায় আল্লাহর কোনো লাভ নাই। লাভ কার? বলেন আমার, বলেন আমার লাভ। আমি যত শুকর করব, জিকির করব, আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা দিয়া ভরে ফেলতে হবে জীবনটাকে। সর্বক্ষেত্রে প্রশংসা করো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি বলতে থাকো, আল্লাহ খুশি হয়ে যাবে। সন্তান বিদায় করো, স্কুলে যায় ছেলে, সব নতুন নতুন কথা মা বলে দেয়, বাবা শিখায় দেয়, টাটা বাই বাই, যাই যাই বলে না, হইল কি বাই বাই টাই টাই খাই খাই, লাভটা কি? আপনি যাওয়ার সময় ছেলেকে বলেন ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, আমার কলিজার টুকরা সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, স্কুলে যাচ্ছ, ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে তোমার ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, মাঝখানে যা আছে, সব আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে, এই গাছগুলি কার জিকির করে? বাতাস তার শনশন রবে, পাখিগুলি তার কলো কাকলিতে, নদীগুলি তার কুলু কুলু নাদে, গাছের পাতাগুলি তার মরমর রবে। যত ধরনের শব্দ আমরা শুনতে পাই, সমস্ত শব্দগুলি কোনো শব্দ নয়, ওর থেকে তারা আল্লাহর তাসবিহ পড়ে। ওদের তাসবিহ তোমরা বুঝতে পারো না, ওরা সব সময় সবাই আমার জিকির করছে, তাসবিহ পড়ছে। আল হামিদুন, সুতরাং তুমি আমার প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। প্রিয় ভাই সব, আল্লাহর এই নিয়ামতের শুকর আমরা যেন জীবনের সব ক্ষেত্রে করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। আমরা বলি আমিন।